আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। তো আমরা এর আগে পঞ্চম অধ্যায়ে বিভিন্ন ধরনের অঙ্ক করছি। এবার পঞ্চম অধ্যায়ে অঙ্কগুলা দিয়ে আমরা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করব। তো তোমাদের বইয়ে 17 নম্বর থেকে 17, 18, 19, 20 এই 4টা সৃজনশীল দেওয়া আছে। আমরা এই 4টা সৃজনশীল আজকে সমাধান করব। তো 17 নম্বরে বলা আছে a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square, a minus b divided a cube plus b cube, a plus b divided a cube plus b cube তিনটে রাশি। প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এর আগে আমরা 5.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম, ঠিক একইভাবে আমরা প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে প্রথম রাশিটা কি দেয়া আছে? a to the power 4 minus b to the power 4 আর a square minus 2ab plus b square। তো আমরা লব এবং হরকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে a square square minus b square square, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। তো এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে হলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার আছে, এজন্য a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আবার লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে লব এবং হরে যে একই রাশি থাকবে সেই একই রাশি আমরা কেটে দিব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b বাই a মাইনাস b। আচ্ছা, তাহলে এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। তাহলে আমরা কি করব? প্রথমে লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। বিশ্লেষণ করে নেওয়ার পরে একই রাশি যেগুলো থাকবে সেগুলো লব এবং হর থেকে বাদ দেব। বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ আকার। এরপরে অঙ্ক দেয়া আছে যে দেখাও যে রাশি তিনটির গুণফল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা রাশি তিনটি গুণ করে দেখব যে রাশি তিনটির গুণফল হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আগে আমি রাশি তিনটে তুলে নেই। a to the power 4 minus b to the power 4, a square minus 2ab b square to a minus b a cube plus b cube a plus b a cube plus b cube। তাহলে আমরা যে আগে ভগ্নাংশের গুণ শিখছি, এই ভগ্নাংশের গুণের নিয়ম অনুসারে আমরা তিনটা রাশির গুণ করব বা তিনটা ভগ্নাংশের গুণ করব। তাহলে ভগ্নাংশের গুণ অনুসারে লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ আমরা করি নেই। a স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b। আর a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটাই লিখে দেব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো
এবং হর একই রাশি আছে এজন্য আমরা কেটে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b ইনটু a মাইনাস b পাওয়ার 2 আছে এজন্য একই রাশি দুইবার গুণন হবে a মাইনাস b a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে এই যে a মাইনাস b কে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে থাকে a মাইনাস b কারণ একটা a মাইনাস b আমরা কেটে দিছি ইনটু উপরে থাকে 1 a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন যে একই রাশিগুলো আছে এই একই রাশিগুলো কেটে দেই a প্লাস b a মাইনাস b কাটা, তাহলে উপরে আছে 1, আমরা জানি লবের সাথে লবের গুণ হয় হরের সাথে হরের গুণ হয়, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার একই রাশি দুইবার আছে এজন্য আমরা দুইবার না লিখে পাওয়ার 2 দেব, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার স্কয়ার। তাহলে এটা হচ্ছে দেখানো হলো। তাহলে আমরা রাশি তিনটি গুণ করে পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এরপরে প্রথম রাশিকে a স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ডিভাইডেড a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে a স্কয়ার ডিভাইডেড a প্লাস b যোগ করব। তো আমরা এটা শর্তটা আমরা একবারে লিখব এবং সরল করব। তো শর্ত কি প্রথম রাশিকে, তাহলে আমরা প্রথম রাশিটা তুলে নেই। তাহলে প্রথম রাশিটা তুলে নিলাম। প্রথম রাশিকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব দ্বারা আমরা ভাগ করব a কিউব প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব ডিভাইডেড a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এর সাথে একটা ভগ্নাংশ আমরা যোগ করব, তাহলে যোগ a স্কয়ার বাই a প্লাস b। তাহলে প্রথম রাশিকে আমরা এই ভগ্নাংশ দ্বারা ভাগ করলাম এবং ভাগ করার পরে a স্কয়ার ডিভাইডেড a প্লাস b যোগ করব। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা পুরোটাই হচ্ছে ভাগফল, এই ভাগফলের সাথে আমরা a স্কয়ার প্লাস ab যোগ করব। তাহলে ভাগফলটা আমরা আগে বের করি, তাহলে এইটা তো আমরা আগেই পাইছি ক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b a minus b into a minus b ভাগ এটা থেকে আমরা কমন নিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এখান থেকে b কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a স্কয়ার বাই
a প্লাস বি। এখন আমরা একই রাশি কাটি দেই, তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন a প্লাস b a মাইনাস b a মাইনাস b প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাই a প্লাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা যখন ভাগ করছিলাম তখন ভাগটাকে গুণে কনভার্ট করছি, তাহলে ভাগকে যদি আমরা গুণ দেই তাহলে ভগ্নাংশটা এর পরবর্তী যে ভগ্নাংশটা আছে এর বিপরীত ভগ্নাংশ পড়বে। বিপরীত ভগ্নাংশ বলতে কি বোঝায়, হরটি লব হবে এবং লবটা হর হবে। তাহলে a মাইনাস b a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b। এখন এখানে আমরা দেখতে পাইতেছি যে a মাইনাস b উপরে আছে a মাইনাস b দুইটা, তাহলে একটা একটা আমরা কাটি দেব। এখন এটা যা আছে তাই লিখতে হবে a স্কয়ার প্লাস a প্লাস b। তাহলে এখন আমরা কাটাকাটি করি a মাইনাস b a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a প্লাস b। তাহলে হরে এখানে সবগুলো কাটা গেছে, তার মানে এখানে থাকে কি 1, তাহলে 1 থাকলে a মাইনাস b নিচে 1 লেখার প্রয়োজন নাই, a স্কয়ার বাই a প্লাস b। তাহলে এখন এটা লসাগু a প্লাস b, লসাগু যখন করব a প্লাস b a মাইনাস b এর সাথে গুণ করতে হবে প্লাস a স্কয়ার। তো এটা বলতে আমরা বুঝি a মাইনাস b ইনটু a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড a প্লাস b সমান, এখানে a স্কয়ার আছে দুইটা 2a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a প্লাস b। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় সরলফল, অর্থাৎ প্রথম রাশিকে একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করলাম এবং ভাগ করার পর আরেকটা ভগ্নাংশ যোগ করলে আমরা যোগফল পাইলাম 2a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। a সমান একটা রাশি b সমান c সমান, অর্থাৎ তিনটি বীজগাণিতিক রাশি দেয়া আছে। এই তিনটে বীজগাণিতিক রাশি নিয়ে আমরা একটা সৃজনশীল সমাধান করব। ক নম্বরে দেয়া আছে যে x বাই y এবং x প্লাস y বাই y এর বিয়োগফল নির্ণয় করো, এর বিয়োগফল। তাহলে এর আমরা বিয়োগফল নির্ণয় করব, তাহলে এখানে যে এবং আছে এই এবং এর পরিবর্তে আমরা বিয়োগ চিহ্ন দিব। তো বিয়োগ, এখন বিয়োগের নিয়ম অনুসারে আমরা সমাধান করব। লসাগু y আর y বাদ x মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরে হর এর সব চিহ্ন লব এর সব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে x মাইনাস y, তাহলে মাইনাস y বাই y মাইনাস 1। তো নির্ণয় বিয়োগফল মাইনাস 1। এরপরে বলা আছে 1 বাই b প্লাস 1 বাই c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে এখন লিখব, দেওয়া আছে b সমান কি দেয়া আছে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। তো এটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে x স্কয়ার মাইনাস 4x
এক্স মাইনাস 3x প্লাস 12। এখন x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3x মাইনাস 4। আবার যেহেতু এই দুটো একই তাহলে x মাইনাস 4 x মাইনাস 3, এটা হচ্ছে b ইকুয়াল x মাইনাস 4 x মাইনাস 3। তাহলে আমরা কিন্তু এটার নিচে একটা 1 কল্পনা করতে পারি, আবার এটার নিচে একটা 1 কল্পনা করতে পারি। যদি এটাকে আমরা উল্টায় দেই তার মানে 1/b, সেক্ষেত্রে এটা পরের ডান পক্ষকেও উল্টায় দিতে হবে, মানে 1/x মাইনাস 4 x মাইনাস 3। আবার c সমান x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে ঠিক b কে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা 1/b নির্ণয় করলাম, c কেও ঠিক একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা 1/c নির্ণয় করব। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x, তাহলে x কমন নিলে x মাইনাস 5 x মাইনাস 5, যেহেতু একই x মাইনাস 5 x মাইনাস 4, এটা হচ্ছে c। এখন ঠিক b কে যেভাবে আমরা 1/b তে নিয়ে আসছি, c কেও ঠিক একইভাবে এখানে যদি একটা 1 হয় এখানেও থাকবে একটা 1, তাহলে এটাকে আমরা জাস্ট উল্টাই দেব, 1/x মাইনাস 5 x মাইনাস 4। তো আমরা 1/b পাইলাম, 1/c পাইলাম। এখন এই দুইটা আমরা যোগ করব, তাহলে 1/b প্লাস 1/c। 1/b বলতে x মাইনাস 4 x মাইনাস 3, 1/c বলতে x মাইনাস 5 x মাইনাস। এখন এটা আমরা যোগ করব। যোগ করার জন্য কি করতে হবে, হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা হরগুলো লসাগু করি, তাহলে x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 4 দুইটা লেখার প্রয়োজন নাই, একটা লিখতে হবে x মাইনাস 5। এখন x মাইনাস 4 x মাইনাস 3 এই দুইটা কাটা গেলে থাকে x মাইনাস 5। তো উপরে x মাইনাস 5 1 এর সাথে গুণ করলে x মাইনাস 5 প্লাস x মাইনাস 5 x মাইনাস 4, তাহলে x মাইনাস 5 x মাইনাস 4 বাদ, তাহলে x মাইনাস 3। তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে 2x মাইনাস 8 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। 2 কমন x মাইনাস 4 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। x মাইনাস 4 x মাইনাস 4 কাটা যাবে, 2/x মাইনাস 3 x মাইনাস 5, এটাই অ্যান্সার। অর্থাৎ 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এরপরে বলছে 1/a 1/b 1/c কে সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। 2 নম্বর দেওয়া আছে a সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। 6 কে বানালে আমরা পাবো 3 দুগুণ 6, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হবে। তাহলে a সমান x মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, a ইকুয়াল x কমন, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x, এই প্লাস আর মাইনাস মাইনাস 3, x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে 1/a সমান x মাইনাস 3 x মাইনাস 2। আবার আমরা খ থেকে পাই 1/b সমান 1/x মাইনাস 4 x মাইনাস 3।
1 বাই সি সমান 1 বাই x মাইনাস 5 x মাইনাস 4। তাহলে এই তিনটা ভগ্নাংশকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের হরগুলো লসাগু করতে হবে। তাহলে হরগুলোর যদি আমরা লসাগু করি তাহলে এখানে লিখি যে ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু কি হবে? x মাইনাস 2 x মাইনাস 3 দুইটা আছে, আমরা লিখব একটা, x মাইনাস 4 আর হচ্ছে x মাইনাস 5। এটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশগুলো পাইলাম আমরা সেই ভগ্নাংশের হরগুলোর লসাগু। এখন আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখন লিখি যে 1 বাই a সমান 1 বাই a সমান 1 বাই x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে এটাকে সাধারণ হর বিশিষ্ট রূপান্তর করার সময় আমরা হরের মধ্যে লসাগুটা লিখব। তাহলে x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। তাহলে এখানে আছে x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 3, এই দুইটা বাদ দিয়ে অতিরিক্ত আমরা লিখলাম x মাইনাস 4 x মাইনাস 5। এই অতিরিক্ত যেটা লিখলাম সেটা আমরা লবের মধ্যে, অর্থাৎ লবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে গুণ করে দিতে হবে। যেহেতু এখানে 1 আছে, 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা 1 বাই a সমান লিখলাম। ঠিক একইভাবে 1 বাই b সমান 1 বাই x মাইনাস 4 x মাইনাস 3। ঠিক একই কাজ করব, আমরা লসাগু যেটা পাইছি সেটা লিখব। x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 3 x মাইনাস 4 এটা বাদ দিয়ে অতিরিক্ত এখানে কিন্তু x মাইনাস 2 x মাইনাস 5, এই অতিরিক্ত যে দুইটা রাশি আমরা এখানে গুণ করছি এই রাশি দুইটা 1 এর সাথে গুণ করে দিতে হবে। তো 1 বাই b পাইলাম। তাহলে 1 বাই a এর যেটা আমরা হর পাইছি 1 বাই b এর হর একই পাইছি। এবার 1 বাই c নির্ণয় করব। 1 বাই c 1 বাই x মাইনাস 5 x মাইনাস 4। ঠিক একই কাজ করব, x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5। তাহলে x মাইনাস 4 x মাইনাস 5 এখানে লিখছি অতিরিক্ত, এটা ছাড়াও আমরা অতিরিক্ত লিখছি x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে এখন দেখো যে 1 বাই a এর হর যেটা 1 বাই b এর হর 1 বাই c এর হর ঠিক একই। যেহেতু আমরা একই হর পাইছি সুতরাং আমাদের এটাই অ্যান্সার, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। উনিশ নাম্বার, এখানেও তিনটি রাশি দেওয়া আছে a b এবং c দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন যোগফল নির্ণয় করো a বাই bc প্লাস b বাই ca c বাই ab। তাহলে যোগফল নির্ণয় করার জন্য 5.1 এ যেভাবে আমরা যোগফল নির্ণয় করছি ঠিক একই নিয়মে আমরা যোগফল নির্ণয় করব। তাহলে যোগফল নির্ণয় করার জন্য হরগুলো লসাগু করতে হবে। এখানে হরগুলো লসাগু কি a b c। তাহলে bc bc বাদ থাকে a, তাহলে a ইনটু a প্লাস c a বাদ থাকবে b b ইনটু b প্লাস ab বাদ দিলে c থাকে c ইনটু c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই ab c।
এটাই হচ্ছে নির্ণীয় যোগফল। এরপরে বলা আছে সরল করো, অর্থাৎ আমাদের দেওয়া আছে a সমান x মাইনাস 2, b সমান x স্কয়ার প্লাস 2x প্লাস 4, c সমান x স্কয়ার x কিউব মাইনাস 8। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে, অর্থাৎ কোন রাশিটা আমাদের সরল করতে হবে। প্রদত্ত রাশি 1/a x minus 2/b plus 6x/c। এখন a এর মান বসাই, x minus 2 into x minus 2, b হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, 6x x কিউব মাইনাস 8। জাস্ট শুধু a b এবং c এর মান এখানে বসাই দিলাম। এরপর 1/x minus 2 into x minus 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, 6x এটাকে লেখা যায় x কিউব মাইনাস 2 কিউব। 2 এর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে 2 তিনবার গুণন, অর্থাৎ 2 × 8। এখন আমরা লিখতে পারি এই x minus 2 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে 1/x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6 a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে x minus 2 x স্কয়ার প্লাস ab x into 2 plus b স্কয়ার 2 স্কয়ার 1/x স্কয়ার প্লাস 2x প্লাস 4 6x x minus 2 x স্কয়ার 2x প্লাস 4। এখন এই 1/x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটোর আমরা যোগফল নির্ণয় করব। তাহলে যোগফল নির্ণয় করার জন্য আমাদের লসাগু করতে হবে x minus 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 বাদ থাকবে x minus 2। x minus 2 1 এর সাথে গুণ করলে x minus 2 প্লাস, তাহলে এখানে x minus 2, এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এখানেও একই জিনিস আছে, তো এটা বাদ দিলে আমাদের থাকবে 6x। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে 7x minus 2 বাই x minus 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে নির্ণীয় সরল হচ্ছে 7x minus 2 ডিভাইডেড x minus 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। গ নাম্বার প্রমাণ করতে বলছে যে 1/a ইনটু x প্লাস, অর্থাৎ 1/a ইনটু x প্লাস 2/b ভাগ x প্লাস 2/c। 1/a এর মান আমরা বসাই, a এর মান x minus 2, b এর মান x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x প্লাস 2 x কিউব 8। তাহলে 1/x minus 2 x plus 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ভাগ x প্লাস 2 x কিউব মাইনাস 8। আমরা খ নম্বরে একটা এটার সমান একটা পাইছি যে x minus 2
x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x মাইনাস 2 x প্লাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। অর্থাৎ সরলের নিয়ম অনুসারে আগে কিন্তু ভাগের কাজ করতে হয়, এই কারণে আমরা এটা এই দুইটা যা থাকবে তাই লিখব এবং এই ভাগকে যদি গুণন দেই তাহলে এর বিপরীত ভগ্নাংশটা লিখতে হবে। x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x প্লাস 2, তাহলে x প্লাস 2 x প্লাস 2 বাদ x স্কয়ার প্লাস 2x x স্কয়ার প্লাস 2x প্লাস 4 বাদ x মাইনাস 2 x মাইনাস 2 বাদ। তাহলে এখানে যদি সবগুলোই বাদ যায় তাহলে এখানে কি থাকে 1 থাকে ইকুয়াল টু 1। এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/a ক্রস 1b ভাগ x প্লাস 2/c ইকুয়াল 1 রুট। তাহলে আমরা এটাকে এভাবে সরল করব। ঠিক একই নিয়মে 20 নাম্বার যে সৃজনশীলটা আছে এই 20 নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং কোনো প্রকার বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা, তাহলে আমি সমাধান করে দিব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।